আপনি যাবেন 12 নম্বর সেক্টরে? যাও না কা মোর আমি তো যাওয়া জামু কত? আফা আপনার কাছে কি ভাড়া চাইতে যাবো? আপনি খুশি হয়ে যা দেন। আরে খুশি হওয়ার দরকার নেই, আপনার ভাড়া কত? ওই যে বললাম আপনি খুশি হয়ে যা দেন। আরে ভাই, আমার খুশি নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনার ন্যায্য ভাড়াটা বলেন। আপনি খুশি হয়ে যা দেন। ধর মিয়া, আপনাদের মতো কিছু কিছু রিকশাওয়ালা আছে, তাদের দুইটা সমস্যা কি জানেন? কি? এক নাম্বার সমস্যা হইতেছে সবার কাছে না, কিন্তু হ্যাঁ কিছু কিছু যাদেরকে দেখে একটু টিপটপ মনে হয় তাদের কাছে এসে বলেন যাবো, খুশি হয়ে যা ভাড়া দেন। এরপরে 20 টাকার ভাড়া যদি 50 টাকাও দেওয়া হয়, আপনারা বলবেন 10টা টাকা কম হয়ে গেছে। 100 টাকাও যদি দেওয়া হয়, তারপর আপনারা বলবেন কি আপা 50টা টাকা যদি বাড়া দিতেন। আপনাদের খুশি করতে যাই আমরা হয়রাতি হয়ে যাই, আপনারা বুঝেন। আর একটা প্রবলেম হইতেছে যে আপনারা রিক্সা ওটা লগে লগে আপনার বাপে অসুস্থ হয়, মায় অসুস্থ হয়, বউয়ের আমার সিজারের বউ, আপনাকে খুশি করতে করতে তো আমরা পাগল হয়ে যেতেছি। আমরা বলি নাই ন্যায্য ভাড়াটা বলেন, যাবেন কততে বলেন। আফা আপনি যদি আমার মাইরা হলাম তারপর আমি আপনার কাছ থেকে ভাড়া চাইতাম না। আপনার যা খুশি তাই দেন, উঠেন তো আপা। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম। আমার মন বলতেছিল আমি একদম একটা মেয়ে কণ্ঠে শুনবো, দেখেন তাই কিন্তু হলো। শুনেন, আপনার বন্ধু মহলের মধ্যে কেমন আপনার সাথে মজা করছে, মানে দুষ্টামি করেন হয় না, দুষ্ট বন্ধু কোনটা বন্ধু থাকে না বন্ধু মহলে। আপনার ফোন নাম্বারটা দিয়ে সাবলেট স্বামী চাই নোটিশ বোর্ড টাঙায় দিয়েছে পার্কের পাশে একটা গাছে, বুঝছেন? অথবা শত্রুপক্ষ হইতে পারে, হয়তো আপনার বিয়ে ঠিক ছিল, আপনি বিয়েটা ভাঙানি দেওয়ার জন্য দুষ্টামি করে কাজটা করছে। জি না, আপনি অনেক বেশি বলেন, আপনি একদমই ঠিক বলেন। ওটা আমি নিজের হাতে লাগিয়েছি। কি বলেন, আপনি নিজেতে লাগাইছেন সাবলেট স্বামী চাই? ঠিক তার নিচেই দেখেন বড় করে লেখা আছে আলোচনা সাপেক্ষে। এখন আপনি কি বাসাটা নিতে চান? না মানে ইচ্ছুক বলতে আমার কাছে বিষয়টা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। সাবলেট স্বামী চাই এরকম নোটিস তো কখনো দেখি নাই। আমি আলোচনা সাপেক্ষে যে লেখা, আলোচনাটা করতে চাই, আলোচনাটা হোক। ঠিক আছে, আপনি কোথায় আছেন? আমি ওই যে পার্কের পাশে রাস্তাটা গাছের নিচে দাঁড়ায় আছি। ও নাইস, আমি ওখানেই আছি।